মানুষজন এখন রেস্টুরেন্ট বিজনেস শিখে গেছে, তো এখন তারা রেস্টুরেন্টের উল্টাপাল্টা নাম দেয় যাতে কাস্টমারকে তারা অ্যাট্রাক্ট করতে পারে। তো ওই দিন মিরপুর 10-এ একটা স্ট্রিট ফুড শপে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওদের মেনুটায় ক্রিসপি চিকেনের নাম দিছে কুরকুরি বেগম, শর্মার নাম দিছে শর্মি খালা, আর নাগা শর্মার নাম দিছে শর্মি খালার অন্তর্জালা। এবারে কন্টেস্টেন্টকে ডাকতে চলেছি, যে আসছে ঢাকা মিরপুর থেকে, ফাইজা হাসিন শৈলী। মায়া বন তিহারিণী ফিরনি ভোজন স্বপন বোরহানি, কেন তারে গিলিবারে চায় মন অকারণ মায়া বন তিহারিণী। হ্যালো, দিস ইজ আনাদার ফাইজা অ্যান্ড আমারও ক্ষুধা লাগছে। আমার আত্মীয় স্বজন যখনই বলে ডায়েটিং, আমি শুনি ডাই ইটিং, খাইতে খাইতে মরে যাবো। আমি কি লেভেলের ফুডি এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। হ্যাঁ। ওই দিন আমার অনেক ক্ষুধা লাগলো, তো এরপরে আমি রান্না করার জন্য মাংস প্রেসার কুকারে চড়াই দিলাম। অনেকক্ষণ সময় হয়ে গেল কিন্তু প্রেসার কুকারে সিটি বাজতেছে না। আমারও এদিকে আর সহ্য হচ্ছে না, তো এই জন্য আমি নিজেই নিজের মুখ দিয়ে 3টা সিটি বাজিয়ে মাংস নামিয়ে খেয়ে ফেললাম। আমি শপিং করতে সাধারণত 3বার যাই। প্রথমবার যাই দেখতে, পরের বার যাই কিনতে, এরপর যাই পাল্টাতে। শপিং করতে যাই এটা বড় কথা না, বড় কথা হচ্ছে 3বারই আমি ফুচকা খাই। মাঝে মধ্যে আমার খাইতে খাইতে কিছুক্ষণ পর এমন অবস্থা হয় যে আমার নর্মাল টপও ক্রপ টপ হয়ে যায়। প্রেমিক প্রেমিকারা সাধারণত একজন আরেকজনের সাথে খাবার শেয়ার করে খায়, আবার অনেক সময় দুজন ভিন্ন ভিন্ন ডিশ অর্ডার করে, দেন টেস্ট করে দেখে কারটার টেস্ট কেমন। তো একবার আমি আর আমার বয়ফ্রেন্ড একসাথে রসগোল্লা খেতে বসলাম। তো আমি একটার পর একটা খেতে খেতে এক খালি রসগোল্লা একবারে খেয়ে ফেললাম। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলতেছে, খালি একা একাই খাবা, আমাকেও একটু দাও। তখন আমি ওকে একটা রসগোল্লা খাইতে দিলাম। তো রসগোল্লা খাওয়ার পর বলতেছে, বাহ মজা তো, আমাকে আরেকটা দাও। তখন আমি ওকে বললাম, প্রথমটা খাইছো না, মজা লাগছে? বলে হ্যাঁ। হ্যাঁ, তো বাকিগুলোর টেস্টও একই রকম। ওই দিন রসগোল্লা খাইতে খাইতে একটা সময় এমন অবস্থা হইলো যে আমি বেহুশ হয়ে গেলাম। তো এরপরে আমার মুখে পানি ছিটানো হইলো, ডাক্তার আসলো, আমাকে ওষুধ দিল, দিয়ে বলে এই ওষুধটা খাও, খেলে তুমি বেটার ফিল করবা। তাই আমি বললাম, পেটে যদি ওষুধ খাওয়ার মতো জায়গায় থাকতো তাহলে আমি আরেকটা রসগোল্লাই খাইতাম। ওই দিন কলকাতায় গেছি ফুড রিভিউ করতে, তো একজন দাদা এসে আমাকে বলতেছে, ও দিদি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? তখন আমি ওনাকে বললাম, খেয়ে এসেছি, খেতে খেতে এসেছি, আর গিয়েও খাবো। তো সাধারণত শুক্রবারে কোনো রেস্টুরেন্টে গেলে খাবার টেবিল ফাঁকা পাওয়া যায় না। তো একদিন আমি একটা রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে দেখি ভীষণ ভিড় আর চারিদিকে খালি কাপল আর কাপল। তো রেস্টুরেন্টের মাঝখানে দাঁড়িয়ে আমি কানে ফোন নিয়ে চিৎকার করে বললাম, কি রে, তোর গার্লফ্রেন্ডকে দেখলাম একটা ছেলের সাথে এখানে ডেটিং মারতে আসছে। সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট ফাঁকা। মানুষজন এখন রেস্টুরেন্ট বিজনেস শিখে গেছে, তো এখন তারা রেস্টুরেন্টের উল্টাপাল্টা নাম দেয় যাতে কাস্টমারকে তারা অ্যাট্রাক্ট করতে পারে। তো ওই দিন মিরপুর 10-এ একটা স্ট্রিট ফুড শপে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওদের মেনুটায় ক্রিসপি চিকেনের নাম দিছে কুরকুরি বেগম, শর্মার নাম দিছে শর্মি খালা, আর নাগা শর্মার নাম দিছে শর্মি খালার অন্তর্জালা। আমার ক্রাশও মনে হয় ফুডি ছিল, ও আমার সব ফিলিংস খায়া ফেলছে। আমি এক বসায় 50টা পেস্ট্রি খাইতে পারি। তো ওই দিন আমার ফ্রেন্ড আমাকে কল দিল যে তোর জন্য একটা ক্লায়েন্ট পাইছি, তুই যদি এক বসায় 50টা পেস্ট্রি খাইতে পারোস তাহলে তোকে 10,000 টাকা দিবে। আমি বললাম, এগুলো কোনো ব্যাপার নাকি, তুই খালি নিয়ে আয়। তো এরপরে আমরা 50টা পেস্ট্রি নিয়ে বসলাম। ক্লায়েন্ট আসলো 2 ঘন্টা পরে, এসে আমার ফ্রেন্ড বলল, এখন তুই পেস্ট্রি খাওয়া শুরু করতে পারোস। তো 10টা পেস্ট্রি খাওয়ার পর আমি আর খাইতে পারতেছি না। এরপরে আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করলো, কী রে শৈলী, তুই খাইতে পারতেছিস না কেন? আমি বললাম, আমিও বুঝলাম না আমি কেন খাইতে পারতেছি না। বিশ্বাস কর, তুই আসার আগে আমি জাস্ট 3বার প্র্যাকটিস করছি। ওকে, আমরা জোকস করার সময় আমরা টপিক কোথা থেকে খুঁজে পাই? আশপাশ থেকে। ও এর আগে পারফরমেন্স করতে এসে 2-3বার দেখেছে বিচারকরা কতটা খাওয়ায় ব্যস্ত থাকে, তারপর থেকে ও ঠিক করলো, ওকে আমি খাওয়া দাওয়া নিয়ে একটা টপিক করবো। ওকে, ওকে
খেতে যার ভালো লাগে সবচেয়ে বেশি, আমরা এদিক থেকেই আসি। তুষার খান। ভালো ছিল শৈলী, আর শৈলীর একটা জিনিস আমার ভালো লাগে, ওর এক্সপ্রেশনটা, যে জিনিসগুলো আছে, মানে খালি জোকস বলা না, সাথে যেটা বলছো সেটার সাথে তোমার যে এক্সপ্রেশনটা যায় সেটা তোমার ভেতর থেকে অটোমেটিক্যালি চলে আসে। অনেক ভালো ছিল। শবনম ফারিয়া। শৈলীকে আজকে ভীষণ সুন্দর লাগছে, তাই না? খুব ভালো ছিল শৈলী, বেস্ট অফ লাক। আমিন খান। না, আজকে পারফরমেন্স শৈলীর আগেরগুলোর মতোই হয়েছে, খুব কনফিডেন্টলি করেছো এবং এনজয় করেছি পারফরমেন্সটি। এবং একটা ওর জোকস খুব আমি রিলেট করতে পেরেছি, ওই যে খাবারের নাম বললো না, কি যেন, শর্মি খেলার অন্তর্জালা। শর্মি খালার অন্তর্জালা। আমি কিছুদিন আগে কক্সবাজারে একটা রেস্টুরেন্টে খেতে বসছি, তা মেনুতে দেখলাম টারজান মোরগ, মানে মোরগের ঝাল ফ্রাই, এটার নাম দিচ্ছে টারজান মোরগ। মানে এমন ঝাল দেয়া, এটা খেলে তোমাকে ঝুলতে হবে বা দৌড়াতে হবে। সো এটা এখন ট্রুলি সত্যি এরকমই হচ্ছে। পারফরমেন্স সুন্দর ছিল, একদম টারজান মোরগের মতো ঝুলা, মানে ঝুলছে আর কি, উঠছে। ওকে, শৈলী, তোমার জন্য শুভকামনা।